মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে 40,000 মানুষ এক ফোঁটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব। কিন্তু জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেকে পথের ভেতরে মারা যায়, পড়ে যায়। ওখানে হয়তো শুধু হামজা গেছে আর হামজার ওই মনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা বীর্য দিয়ে 80,000 হামজা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। বিজ্ঞান জানিয়েছে, একটা গবেষণা করে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সুলবন, এটা 1 বছর, তারাইব বহু বছর। সুলবন বলা হয় ছেলেদের লজ্জা স্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জা স্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ 1 বছর দিলেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বছর দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে হয় আলোচনা একটু উপরে হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছি। এখন যেগুলো আধুনিক তাফসীরে পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা পাবেন সূরা নাহলের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামের খাতিরে করে দান করি। গাজীপুরবাসী, একটাও যদি আল্লাহ কম দিতেন, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। কথা বলেন না কেন? এই যে বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছে। এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। কত মানুষ দেখা করতে এসেছিল, কিন্তু কথা মতো বলতে পারছি না, কথা বললেই গলা বসে যাবে এই ভয়ে। এর দিয়ে কথা বলিস, যা বলবেন এর কাছে বলেন। শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না, কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভক ভক করি তো রাতে 1 ঘন্টা কথাই বলতে পারবো না। বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাবুদ তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি অসহায়। রমজানে সৌদি আরবে ছিলাম, মদিনাতে ভিডিও দেখছিলাম। ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা, ওরা কোরআন শরীফ ওর সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো। বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারো না এই বয়সে, ওরা কোরআন মুখস্থ করে ফেলেছো, আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? কেন কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআনে কারিমের শুধু হাফেজ না, পুরাটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে।
কিয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া, এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাব। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। এটা ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। হয়তো করি সুতরাং তারা একথা ছড়িয়েছে যে পীরের মুরিদ হলে অসুবিধা নেই, হলে তবে জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা। কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না, একথা বলছে না কেন? এই নিশায় তো অনেকে দুই পীরের মুরিদ হয়, যে দুই জন ধরে হাত ধরিয়ে বাঁধে দেবে, জান্নাতে চলে যাবে। কে বলেছে আপনাকে? আপনি তো উঠবেন আল্লাহর সামনে। কয়জন? আরো জোরে, আরো জোরে বলে। এই ছেলেটা বলছে, ওস্তাদ বিচারক, আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো, মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে, আমার মুখটার উপরে তালা লাগিয়ে দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে, চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো, মাবুদ একটু দাঁড়ান, তুমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে তো আমার চোখ ছিল না। এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি জানা বলে আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে চোখই দাও, নিয়ে নিয়ামতের জবাব দেবো কি দিয়ে? আল্লাহ পাক বলেন, এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো 5টা জিনিস তোকে দেই। 8 আর 5 বলেন, এই 13টা জিনিস 6 মাসের পরে যখন এক হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করে, একে কি বানাবো? আল্লাহ তুমি বলো, একে কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ইলা আখির আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভেতরে, রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে, এ সিদ্ধান্ত কার? আরো জোরে। মেয়ে হলে যারা বর প্রতি রাগ করে, তারা বর উপরে রাগ না আল্লাহর উপরে। আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায়, ওর ঈমান আর থাকবে না। এজন্য আশা করছে এই মূর্খতাকে আর করবেন না। ওটা আপনার স্ত্রীর যদি হাত থাকতো, 2টা মেয়ে হওয়ার পরে জীবন ও আর একটা মেয়ে নিত না, ছেলে হওয়াতো। যদিও শ্বশুর শাশুড়ির কারণে অনেক বৌমার প্রতি এই কারণে অত্যাচার হয়। আমার মনে করেন এখন 2টা মেয়ে, এখন যদি আর একটা হয়, স্বাভাবিক ভাবে মানুষের সহজাত হিসাবে আমার মন খারাপ হবে। কিন্তু না, এই মন খারাপ হওয়া থেকে আমি যদি 100 ভাগ মুক্ত হতে না পারি, আমার ইমানের ভেতর ভেজাল আছে। কারণ এই দায়িত্ব তো আমার বোর না, এই দায়িত্ব আমারও না, এই দায়িত্ব কার? উনি যদি আমার মেয়ে দিয়ে শান্তি পায়, আমার কি দরকার ছেলের আশা করা? আয়াতটুকু আশা করা যায়, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সন্তান চাই দাও, এটা যেন সুস্থ সবল এবং নেককার হয়। আজকে তাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আমি সহ আজকে থেকে, আগে আমি করেছি, এখনো করছি, প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার হলেও পড়বেন। সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিয়ে যারা করেননি এবং যারা করবেন, যাদের সন্তানাদি হচ্ছে হবে, এই আয়াতটার ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটা জিনিস লুকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে মন থেকে মানুষ এ কথা বলে, আল্লাহ তুমি আমাকে বউ দাও। কি দাও? শুধু বউ না, আমাকে সন্তান দাও। আমার বউটা আমার সন্তানটা যেমন এমন আচরণ করে, এমন চরিত্রের হয়, যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। তুমি আমাদেরকে ইমাম মুত্তাকি মানুষদের নেতা, ইমাম, উত্তরাধিকারী বানিয়ে দাও। সরে বলেন আমিন।